নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যুগল। বন্ধুরা, আজ আমি একটি খুবই ভালো যেটি আমরা রান্নার কাজে ব্যবহার করি, আমাদের সমস্ত কাজে লাগে, প্রচুর উপকারী একটি আনাজের কথা বলবো, যেটিকে আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি, সবজি হিসাবেও ব্যবহার করে থাকি এবং ওষুধ হিসেবেও ব্যবহার করে থাকি। রসুনের গুণগান আমি আজ বলবো। আপনারা শুনুন কত গুণ আমরা জানি না রসুনের কত গুণ, অনেকে অবশ্য জানিও। শুনুন, রসুন মেধা, স্মৃতি, বল ও আয়ুবর্ধক, চোখের জ্যোতি ঠিক রাখে। রসুন পুরুষের শুক্র ধাতু বাড়ায়, নারীর সন্তান আসার পথ সুগম করে, যুবতীর অঙ্গ সৌষ্ঠবের সমতা রক্ষা করে, কিশোরের শরীর ও মনের উন্নতি করে। নাম্বার 1, সর্ষের তেলে রসুন ভেজে সেই তেল মালিশ করলে বাতের যন্ত্রণা কমে যায়। নাম্বার 2, অনেক সময় দেখা যায় খাচ্ছে অথচ শুকিয়ে যাচ্ছে। এক্ষেত্রে 1 থেকে 2 কোয়া রসুন বেটে এবং 1 কোয়া দুধে পাক দিয়ে সেটা খেলে বেশ কিছুদিন যদি খেতে হবে, ক্ষয় কমে যাবে, ওজন বেড়ে যাবে। নাম্বার 3, অল্প গরম দুধের সঙ্গে 1 থেকে 2 কোয়া রসুন বাটা খেলে শুক্র তারল্য হয় না। মানে অনেকেই বুঝতে পারছেন, ছেলেদের শুক্র তরল হয়ে যায়, অসুবিধা হয়, সেই সময় যদি এইটা করেন তাহলে শুক্র তারল্য হবে না। অস্থি ক্ষয় কমে, শরীরের ক্ষয় কমে। নাম্বার 4, যৌবন চলে যাচ্ছে, কোনো রকমে ধরে রাখা যাচ্ছে না। এক্ষেত্রে 2 কোয়া রসুন গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে হবে। খাওয়ার পরে একটু গরম জল খেতে হবে। এছাড়া আটার সঙ্গে রসুন বাটা মিশিয়েও লুচি করে খাওয়া যায়, অথবা ছাতুর সঙ্গে একটু ঘি, চিনি ও একটু রসুন বাটা মিশিয়ে খেলেও ভালো কাজ হয়। হলো নাম্বার 5, সর্দি হয় না অথচ মাথা ধরে। এক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা রসুনের রস নষ্টির মতো নাকে নিলে মাথা ধরা কমে যায়। কত গুণ বলুন তো রসুনের। নাম্বার 6 বলছি, রোগা বাচ্চা, গায়ে মাংস নেই, এক্ষেত্রে ভাতের সঙ্গে টাটকা ঘোল ও আধখানা বা 1/4 ভাগ রসুন কিছুদিন খাওয়ালে উপকার পাওয়া যাবে। নাম্বার 7, পেটে অনেক সময় বায়ুর উপদ্রব হয়, আমরা জানি অনেকেরই হয় এই জিনিসটা। এক্ষেত্রে ঠান্ডা জলে 2 থেকে 5 ফোঁটা রসুনের রস মিশিয়ে খেলে এটা চলে যায়। নাম্বার 8, রসুনের মধ্যে জীবাণু নাশ করার ক্ষমতা আছে। একটা গোটা রসুন থেতো করে ঘরে রেখে দিলে ঘর জীবাণুমুক্ত হয়। কত গুণ রসুনের, বলুন তো বন্ধুরা। ঘর জীবাণুমুক্ত থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য: ঋতু, বয়স এবং অভ্যাস অনুসারে রসুনের মাত্রা কিন্তু ঠিক করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন বয়স, কেমন ঋতু, যেমন অতিরিক্ত গরমে বেশি রসুন খাওয়া চলবে না। শীতের দিনে আপনি রসুন ব্যবহার করুন, কারণ রসুনটা হচ্ছে গরম জিনিস। প্রেশার যাদের আছে তারা খেলে হাই প্রেশার হয়ে যায়, যেমন সেই জন্য চিন্তা ভাবনা করে এটা ব্যবহার করতে হবে। ঋতু, বয়স এবং অভ্যাস অনুসারে রসুনের মাত্রা ঠিক করতে হবে। প্রথমে অল্প করে শুরু করে সহ্য অনুযায়ী পরে মাত্রা বাড়াতে হবে। অনেকে কাঁচা রসুন সকালবেলায় বড় 1 কোয়া কাঁচা রসুন খান, সেটা আবার অনেকে সহ্য হয় না, তখন আস্তে আস্তে কম খাবেন, একটু হাফ খাবেন, তারপর ধীরে ধীরে বাড়াবেন। রসুনের মাত্রা ঠিক করতে হবে। প্রথমে অল্প করে শুরু করে সহ্য অনুযায়ী পরে মাত্রা বাড়াতে হবে। এখানে যে মাত্রাগুলি দেওয়া হলো প্রথম থেকে সেগুলি দিয়ে শুরু করতে হবে তা নয়। রসুন খাওয়ার ইচ্ছা থাকলে অনেকে খেতে পারেন না গন্ধের জন্য। রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে আধখানা করে কেটে আগের রাতে দইয়ে ভিজিয়ে রাখলে, অনেক সময় কি হয়, জলে ভিজিয়ে রাখলেও কিছুটা গন্ধ কমে যায় এবং ছাড়াতেও সুবিধা হয়। আমরা রান্নার কাজে তো ব্যবহার করি রসুন, আমাদের রান্নার কাজেও রসুন, সব কাজে রসুনটা লাগে, বেশিরভাগ রান্নার কাজে রসুন লাগে। দইয়ে ভিজিয়ে রাখলে গন্ধ থাকে না। এছাড়া ঘিয়ে ভেজে শাক কিংবা তরকারির সঙ্গে অথবা মাংস বা দইয়ের সঙ্গে সিদ্ধ করেও খাওয়া যায়। রসুন মাছের সঙ্গে বা কাঁচা দুধের সঙ্গে খেতে নেই, এতে রক্ত দূষিত হয়। তাহলে বন্ধুরা, আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম। আমরা তো মাংস দিয়ে রসুন দিয়ে রান্না করি, কিন্তু অনেক সময় কি হয়, মাংসের সঙ্গে রসুনটা দেওয়া উচিত না, কারণ মাছ মাংসটাই তো গরম জিনিস, আবার রসুনটাও গরম। হ্যাঁ, দেবেন, নিশ্চয়ই দেবেন, আমাদের বাঙালিদের অভ্যেস, খুব অল্প মাত্রায় দেবেন। আমরা যেমন করি, আদা বেশি দিলে, পেঁয়াজ বেশি দিলে, রসুনটা খুব কম দিই, এইভাবে দেবেন রসুন, তাহলে শরীর ব্যালেন্স ঠিক থাকবে। রসুন খাওয়ার নিয়ম: ঘিয়ে বা তেলে ভেজে শাক কিংবা তরকারির সাথে খাওয়া যায়। আটা বা ময়দার সাথে রসুন বেটে লুচি বা রুটি খাওয়া যায়। ছাতুর সাথে রসুন বাটা খাওয়া যায়। গরম দুধের সাথে রসুন বাটা খাওয়া যায়। কাঁচা রসুন বা রসুন সিদ্ধ করে আহারের প্রথম গ্রাসের সাথে খাওয়া যায়।
রসুনের দুর্গন্ধ দূর করার উপায় আমি বললাম। রসুনের খোসা ছাড়িয়ে টুকরো করে টক দইয়ের মতো ডুবিয়ে রেখে পরের দিন খাবার আগে জলে ধুয়ে নিয়ে খেলে গন্ধ লাগবে না, খাদ্যগুণও বজায় থাকবে। বিভিন্ন রোগে রসুনের ব্যবহার। বাতের ব্যথায় প্রতিদিন 1 কোয়া রসুন গরম ভাতের সঙ্গে চিবিয়ে খেতে হবে। এছাড়া 50 গ্রাম সর্ষের তেলে 10 কোয়া রসুন ভেজে সেই তেল দিনে 2 বার করে মালিশ করতে হবে আক্রান্ত জায়গায়। কপাল বার্ধক্য রোধ করে রসুন। প্রতিদিন 2 কোয়া করে রসুন ভেজে বা বেটে তরকারির সাথে বা আটা ময়দা ছাতুর সাথে মিশিয়ে খেতে হবে। যৌবন শক্তি ধরে রাখার জন্য রসুন খুবই কার্যকরী। প্রতিদিন 2 চামচ আমলকির রস এবং 2 কোয়া রসুন বাটা মিশিয়ে খেতে হবে অন্তত 2 মাস। এই ব্যবস্থা স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে স্ত্রীকেও খেতে হবে, পুরুষকেও খেতে হবে। পেটের বায়ুতে 1 কাপ ঠান্ডা জলে 3-4 ফোঁটা রসুনের রস মিশিয়ে প্রতিদিন সকালে খেতে হবে। শরীর ক্ষয়ে 1 কাপ দুধে 2 কোয়া রসুন সিদ্ধ করে সেই দুধ খেতে হবে প্রতিদিন। এতে ক্ষয় বন্ধ হয়ে শরীরের শক্তি ও ওজন বৃদ্ধি হয়। শুক্র তারল্যে 1 কাপ গরম দুধের সাথে 2 কোয়া রসুন বাটা খেলে শুক্র তারল্য দূর হয়। হাড়ের বল বাড়ে, হাড়ের ক্ষয় বন্ধ হয়ে যায়। পুরানো ঘা বা ক্ষতে 2-3 কোয়া রসুন বেটে ক্ষতে লাগালে পরপর কয়েকদিন ক্ষত ভালো হয়ে যায়। গরু মহিষের ঘা এবং ঘায়ের পোকায় 5-6 কোয়া রসুন বেটে ক্ষতে লাগালে পরপর কয়েকদিন সে ঘা ভালো হয়ে যায়। পায়ের তলায় সুপো বা কড়া যে পড়ে যায়, রসুনের 1টি কোয়া আধখানা করে কেটে কড়ার উপর লাগিয়ে লিউকোপাস্ট দিয়ে আটকে দিতে হবে। এভাবে পরপর কদিন করলে কড়া সেরে যাবে। পায়ে যে দাগ হয়, জুতো পরলে কড়া পড়ে যায়, সেই কড়ার কথা বলা হচ্ছে। পুরাতন জ্বর বাড়ছে কমছে কিন্তু ছাড়ছে না, এরকম অবস্থায় 4-5 ফোঁটা রসুনের রস ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেতে হবে রোজ 1 বার করে পরপর 3 দিন। মাথা ধরা, বায়ুর জন্য মাথা ধরলে 1-2 ফোঁটা রসুনের রস নস্যির মতো নাকে টানলে মাথা ধরা কমে যাবে। মদ খাওয়ার জন্য পেটে ব্যথা হলে মদ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে না পারলে মদের সঙ্গে 2 কোয়া রসুন চিবিয়ে খেতে হবে। বউরা করতে পারে, অনেক স্বামীরা তো মদ খায়, জানি এটা। টিবি প্রতিরোধে প্রতিদিন 1 কোয়া করে রসুন বাটা গরম দুধে মিশিয়ে খেলে টিবি হওয়ার ভয় থাকে না। কুকুরে কামড়ালে প্রতিদিন 5-6 ফোঁটা রসুনের রস গরম দুধের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসারও প্রয়োজন আছে অবশ্য। রুগ্ন শিশুর জন্য, শরীরে কোনো রোগ নেই, অনেক ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু স্বাস্থ্যের পরিবর্তন হচ্ছে না, এরকম অবস্থায় 1 কোয়া রসুন বেটে টাটকা ঘোলের সাথে খেতে হবে। এমফাইসিস এক ধরনের হাঁপানি রোগ, যাতে রোগীর নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়। 4-5 ফোঁটা রসুনের রস জাল দেওয়া ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে রোজ 1 বার করে খেলে উপকার পাওয়া যায়। আর্টারিওস্ক্লেরোসিস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম ধমনীর স্থিতিস্থাপকতা কমে যাওয়ার জন্য রক্তের চাপ বা প্রেসার বৃদ্ধি পায়। এই অবস্থায় রোজ 1 কোয়া করে রসুন যে কোনো খাবারের সঙ্গে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। তাহলে কত রসুনের গুণ আছে বলুন তো বন্ধুরা। আমি আজ রসুনের গুণাগুণ নিয়ে আপনাদেরকে বললাম, শোনালাম। অবশ্যই আমরা জানি না, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সময় হিসেবে, ওয়েদার হিসেবে রসুন ব্যবহার করবেন। কারণ রসুনটা তো গরম জিনিস, আর বায়ুও হয় অনেক সময় খেলে, যাদের হজম ক্ষমতা কম থাকে সেসব হিসেব করে খরচা করবেন, ব্যবহার করবেন। অনেক গুণ কিন্তু রসুনের। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। নমস্কার।